রাজশাহীর 12 রাস্তার মোড় হয়ে মোটরসাইকেলে করে 3 তরুণ ছুটছেন, হাতে বোতলে ভরা পেট্রোল। রাতের আধারে সেই পেট্রোল কোথায় যাচ্ছে তা অনুসন্ধানের চেষ্টা, কিন্তু কিছু পথ যেতে নাগাল পাওয়া গেল না। সিরিয়াল ডিঙিয়ে জ্বালানি নেওয়ার চেষ্টা, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, টাঙ্কি খুলে পাম্পে হাজির, এসব এখন প্রতিদিনের ঘটনা। রাজশাহী বিভাগের জ্বালানি চাহিদা শুধু পরিবহন নয়, কৃষি, শিল্প ও জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানির জন্য অপেক্ষা করতে করতে তাই বিরক্ত সাধারণ মানুষ। এই যে পেট্রোল পাম্পে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত করতেছি, আমাদের সময় লস হচ্ছে। 10:30 থেকে এখন বেলা বাজে 1:00, পা হাত ব্যথা হয়ে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে। আমরা তো অনেকক্ষণ ধরে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তেলের জন্য অপেক্ষা করছিলাম, বাট এখন শুনতে পাচ্ছি যে তেল নাই। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এখন বোরোর ভরা মৌসুম, চাহিদা আগের তুলনায় প্রায় 30 ভাগ বেড়েছে, কিন্তু সরবরাহ অর্ধেকে নেমেছে। প্রতিদিন গড়ে 35 থেকে 40 লাখ লিটার তেলের চাহিদার বিপরীতে ডিপো থেকে সরবরাহ হচ্ছে 12 থেকে 20 লাখ লিটার। আগে পর্যাপ্ত পরিমাণ তেল পেতাম, মানে আমাদের যে ট্যাঙ্ক লরি ওখানে 13,500 লিটার আপনার তেল আমাদেরকে বাঘাবাড়িতে সরবরাহ করতো। এখন যেটা সরবরাহ করছে সেটা তুলনামূলক কম। আমাদের 18 তারিখ থেকে এই পর্যন্ত কোনো বাড়ি 13,500 লিটার বাঘাবাড়ি আমাদেরকে তেল সরবরাহ করেনি। চাহিদা মানে 2-3 দিন হওয়ার কারণে এটা আমাদেরকে প্রতিদিনই অ্যালার্ট দিচ্ছে না। এটা আমাকে আজকে দিল, আবার 1 দিন বা 2 দিন পরে দিচ্ছে, আর যে তেলটা আসে ওই দিনকে সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এটা তো সরকার বলতে পারবে, এটা তো পাম্প মালিকরা বলতে পারবে না ওনারা কেন তেল কম দিচ্ছে। এবং 45টা পাম্পের মধ্যে আপনি তেল দিচ্ছেন হচ্ছে 12টাতে, 3 কোম্পানি মিলে। তেলের যে চাপ সেটা তো গোটা চলে আসবে রাজশাহীতে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ী ও ভোক্তারা এই সংকট জটিল করে তুলছেন। অধিক মুনাফা আর না পাওয়ার শঙ্কা থেকে জ্বালানি নিয়ে এমন পরিস্থিতি। কিছু ব্যবসায়ী, কিছু ভোক্তা তারা সেটা কোনো সময় ভালো সরবরাহটা স্মুথ রাখছে, আবার কোনো সময় তারা নিজেরাও এটা মজুত করার চেষ্টা করতেছে। হতে পারে তারা একটা আশঙ্কা করছে, সেই কারণে তারা হয়তো বিভিন্নভাবে তেলটা একটু মজুত করার চেষ্টা করছে। সেই মজুদের কারণে একটা আর্টিফিশিয়াল বা একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। নাগরিকরা যখন উদ্বিগ্ন, তখন সংকটের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের রাজশাহী এলাকায় 3টি ডেপো আছে। 3টি ডেপোতে আমরা 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং এর মূল উদ্দেশ্য হলো জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা, এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। জ্বালানি খাতের এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা, বলছেন খাত সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।